বন্ধুরা, এই ঘূর্ণিঝড় পেঞ্জলের কারণে দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করবে আবারও নিম্নচাপের কারণে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তর মনে করছেন। তো কবে থেকে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে? এছাড়া দক্ষিণবঙ্গে উত্তরের দমকা হাওয়া বইবে। আগামীকাল থেকেই ঠান্ডা হাওয়া বয়ে চলার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে। প্রায় সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি চলে আসতে পারে বলে আবহাওয়া দপ্তর মনে করছেন। তো কী পরিমাণ তাপমাত্রাও কমবে, ঠান্ডা কেমন বাড়বে, তাও আমরা জেনে নেব। প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় পেঞ্জল বর্তমান সময় তামিলনাড়ুর উপরে যে রয়েছে। এই ঘূর্ণিঝড় পেঞ্জল দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকাল তামিলনাড়ুর উপরেই থাকবে। তাতে তামিলনাড়ুর মধ্যে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দমকা জোরো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপর। উড়িষ্যার সাইড নিয়ে হালকা পাতলা নিম্নচাপ থাকলেও হালকা পাতলা মাঝারি বর্ষণ হবে। তাতে কলকাতার মধ্যে তেমন নিম্নচাপ বা বৃষ্টি থাকার কোনো সম্ভাবনা নেই, বা বাংলাদেশেও তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকের দিন থেকে। আগামী দিনগুলিতে যে আবারও নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, তাতে কবে থেকে নিম্নচাপ প্রবেশ করবে তা আমরা দেখে নিচ্ছি। দেখুন, বর্তমান সময়ে আগামী 6 তারিখ পর্যন্ত তেমন নিম্নচাপের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ থাকবে না যে নিম্নচাপ প্রবেশ করবে আগামী দিনে। আগামী 6 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কারই। তবে 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে গেলে হালকা পাতলা কিছু নিম্নচাপ উড়িষ্যা এবং কলকাতার দিকে এগিয়ে আসার সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি। দেখুন, আগামী 8 তারিখের মধ্যে গেলে উড়িষ্যা এবং কলকাতার সাইড নিয়ে নিম্নচাপ দেখতে পাচ্ছি। আর এই নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন আবহাওয়া দপ্তর। আগামী 8 তারিখ থেকে দেখুন এই নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে উড়িষ্যা, কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণে খুলনার সাইড নিয়ে। যার কারণে আগামী দিনে এই নিম্নচাপের আপডেটটা পরিবর্তনও হতে পারে। আর এই নিম্নচাপ উড়িষ্যা, কলকাতা নয়, বাংলাদেশের দক্ষিণে জেলাগুলির দিকেও প্রবেশ করতে পারে। যার কারণে বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 8 তারিখ থেকে। তো বন্ধুরা, আগামী 8 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবারও। কলকাতা এবং উড়িষ্যার সাইড নিয়ে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা। তো এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকের দিন থেকে আগামী দিনগুলিতে তাপমাত্রা কী পরিমাণ কমতে পারে। আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে 14 থেকে 15 কাছাকাছি। এদিকে কনকনে ঠান্ডা রয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে 20 থেকে 21 সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে তেমন ঠান্ডা নেই। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মোটামুটি ঠান্ডা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলা সহ। আজকে দুপুরের মধ্যে গেলে সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি 28 থেকে 29। আজকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি 18 থেকে 19 সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকালকের মধ্যে গেলে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যেতে পারে। তাতে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী ঠান্ডার সম্ভাবনা আছে। আগামীকাল থেকে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 কাছাকাছি চলে আসার সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর যা জানিয়েছেন। দেখুন, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 কাছাকাছি। এদিকে হালকা পাতলা ঠান্ডা থাকলেও কিন্তু ভারী থেকে অতি ভারী ঠান্ডার সম্ভাবনা বাংলাদেশের উত্তরের জেলা এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। আর একই রকমভাবে আগামীকাল থেকে 2 থেকে 3 ডিগ্রি করে তাপমাত্রা কমতে থাকবে প্রত্যেক দিন। আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী ঠান্ডার সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 কাছাকাছি চলে আসতে পারে।